আমি চাই এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ এটা যদি মারাও যায় মৃত্যুবরণ করে এদের যাতে জানাজা অবর্ণ না হয়, এদের যাতে মাটি দাফন পর্যন্ত যাতে এদেরকে কোনো কেউ না করে, এদের গোসল পর্যন্ত যেন না হয়, এদের লাশ চাই শকুনে খায়। আমার বাবা কি দোষ করছিল না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে নাকি কারো কোনো ক্ষতি করছিল? আমার বাবা তো তোমাদেরকে কিছু করেনি। আমার বাবা 18 জুলাই এশার নামাজের পরে যখন মসজিদ থেকে বের হন এলাকার সবাই আমার বাবাকে দেখেছিলেন, সবাই বলতেছিলেন যে ছাত্রলীগ সৈন্যরা ঘিরে ধরে রেখেছিলেন যাতে আমার বাবা কোনোভাবে বের হতে না পারে। তো তাদের মতে ছিল যে আমার বাবা হয়তো বা জামাতের কোনো বড় কোনো লিডার বা বড় কোনো পর্যায়ে আছেন, হয়তো আমার বাবা এর সাথে জড়িত। পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা যায় যে আমার বাবার লাশ নাকি দক্ষিণ কাজলার টোল প্লাজার সামনে নাকি ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায়। ওখান থেকে নাকি যাত্রাবাড়ি থানা নাকি তাদেরকে আমার বাবার লাশকে নাকি উদ্ধার করে শাহবাগ থানায় নাকি হস্তান্তর করে এবং শাহবাগ থানা নাকি শাহবাগ থেকে আপনার ঢাকা মেডিকেলে হস্তান্তর করে। আসসালামু আলাইকুম। এই ছেলেটির ভিডিও দেখার পর আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। শুধুমাত্র জামাত শিবির সন্দেহেই তার বাবাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার কতটা নির্মম এবং কতটা বর্বর ছিল। তারা ইসলামকে যেন দুই চোখেই দেখতে পারতেন না। যদি কেউ হঠাৎ করে ইসলামে ফিরতে চাইতো, যদি কেউ হঠাৎ করে দাঁড়িয়ে রাখতো, যদি কেউ হঠাৎ করে পাপ কাজ থেকে বিরত থাকতো, তাহলেই তারা ধরে নিত যে এরাই মনে হয় জামাত শিবির। এবং এরকম ঘটনার শিকার কিন্তু আমি নিজেও হয়েছি। আমি একজন জেনারেল স্টুডেন্ট ছিলাম, তো হঠাৎ করে দাঁড়িয়ে রাখার কারণে, হঠাৎ করে দিনে ফেরার চেষ্টা করার কারণে আমাকেও কিন্তু শিবির বলা হয়েছে, আমাকেও বলা হয়েছে আমি নাকি জামাতের লোক। এমনকি গত বছর বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন মৃত্যুবরণ করলেন, তখন তার মৃত্যুতে শোক প্রকাশ করার কারণেই আমাকে অনেকে বলেছেন যে আমার শরীরে নাকি জামাতের রক্ত বইছে। আসলে তখন তাদেরকে বলার মতো বা প্রতিবাদ করার মতো আমার কোনো শক্তি, সাহস অথবা সেই পরিবেশ পরিস্থিতি ছিল না, যে কারণে আমাকে চুপ করে থাকতে হয়েছিল। কিন্তু আমরা প্রায় কয়েক হাজার ভাই বোন এবং নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে পেয়েছি আবার নতুন করে বাংলাদেশ, এবং যেই বাংলাদেশে আমরা স্বাধীন, আমরা বাক স্বাধীনতা পেয়েছি। তো যাই হোক, ফেরা যাক মূল ঘটনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজনের দোয়া কখনো ফেরত দেয় না। প্রথম হচ্ছে বাবা মার দোয়া, দ্বিতীয় মুসাফিরের দোয়া এবং তৃতীয় মাজলুম ব্যক্তির দোয়া যার উপর জুলুম করা হয়েছে। এবং তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের হাজারো ইসলামিক স্কলারের উপরে, হাজারো দিনে ফেরা ব্যক্তির উপরে তারা নির্মমভাবে বর্বরতা চালিয়েছে। হয়তোবা সেই নির্যাতিত ব্যক্তিদের দোয়ার কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কারণ আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যাই হোক, আমার সর্বশেষ এই দেশের আলেমগণের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে ফ্যাসিস্ট সরকারের আমলের যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা টুপিদারির বিরোধিতা করেছে, যারা নবী রাসূলের কোরআনের বিরোধিতা করেছে, আপনারা দয়া করে তাদের মৃত্যুতে জানাজা পড়াবেন না। কারণ যারা ইসলামের বিরোধিতা করে তারা কখনোই মুসলিম হতে পারে না, আর অমুসলিমদের জন্য জানাজা বাধ্যতামূলক না। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, তৎকালীন ফ্যাসিস্ট সরকার সম্বন্ধে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে জানিয়ে দিন। আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।